আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার আজকের রেসিপিতে সকালের নাস্তার জন্য আমি আমার পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নিব। তো এর সাথে আমি এখন একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচকে আমি 4 ফালি করে দিয়ে দিব। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা ভাবটা চলে না যাবে ততক্ষণ একটু ভেজে নিব। তো এই যে এবার আমি পেঁয়াজটাকে চারদিকে একটু ছড়িয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার ডিমটাকে ঝুরি তৈরি করে নিব। তো এই যে ডিমের ঝুরিটা হয়ে গেছে। তো এখন আমি ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এবার ডিমের ভুজিয়া তৈরি করে নিব। তো এই যে ডিমের ঝুরিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর ডিমটাকে আমি আর একটু শক্ত করে ঝুরিটা তৈরি করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ডিমের ঝুরিটা বেশ ভালো মতো হয়ে গেছে, একদম ঝুরঝুরা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। আর এই ভাতটা হচ্ছে আগের দিনের রাতের বেঁচে যাওয়া ভাত। তো আপনারা চাইলে কিন্তু গরম ভাত দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কি রান্না করতেছি। তো আমি আজকে ভাত ভাজি করব। আর সকালের নাস্তার জন্য কিন্তু আমার এই ভাত ভাজিটা খুবই পছন্দের একটা রেসিপি। এই ভাত ভাজির রেসিপিটা আমার আব্বু খেতে খুবই পছন্দ করতেন। তো এই যে আমি কথা বলতে বলতে ভাতের সাথে ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাত ভাজাটা একটু ভাজা ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ভাত ভাজিটা নামিয়ে নিতে পারেন। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এর মধ্যে আপনারা লবণটা একটু চেক করে দেখবেন। তো আমার এখানে লবণ সব কিছু একদম পারফেক্ট ছিল, যার কারণে আমি এখানে আর কোনো কিছুই অ্যাড করিনি। এবার ভাতটাকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে আমার ভাতটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এরপর আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে ভাত ভাজা। তো সকালের নাস্তার জন্য আমার এই রেসিপিটা খুবই পছন্দের, যার কারণে আসলে বারবার বানিয়ে ফেলি। আর এরকম একটা ভাত ভাজি হলে কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আপনারা সকালের নাস্তা ছাড়াও কিন্তু দুপুরের লাঞ্চেও খেতে পারেন। এছাড়া কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আবার চাইলে ডিনারেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।